নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মনে হয়েছিল দেখা যাবে একটা উল্টো ছবি, উল্টো রথের দিন, কিন্তু বুঝিয়ে সুঝিয়ে আরশোলা কেন্দ্র সাফ করবে ভেবেছিল, খুব একটা হলো না। মন্ত্রী জেপি নাড্ডা জিতেন্দ্র সিং এর অনুরোধে ২৬ দিন পর অনশন তুলে নেন সোনাম ওয়াংচুক। গতকাল মধ্যরাতে এই বিষয়টার বিবৃতি দিয়ে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের নতুন কড়া বিল আনার সিদ্ধান্ত হয়েছে বলে আপনারা জানেন। এগুলো সব ব্যাক টু ব্যাক আপনাদের আপডেট দিচ্ছি, আপনারা ইতিমধ্যে এগুলো জেনেছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আজ পেতে গেলে এই ঘটনাগুলো ক্রনোলজিক্যালি জানতে হবে। ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক, এবং সেই সব কিছু হয়েছে ঝড়ের গতিতে, ব্যাপক মোমেন্টামে। কিন্তু ওই যে বলে শেষ হইয়াও হইল না শেষ, এক্ষেত্রে পরিস্থিতি অনেকটা তেমনই। কিছু বক্তব্য শোনাই আপনাদের। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर। धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे। फिर हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे। মিটিং হলো, কিন্তু আরশোলা সাফ হলো না। উল্টে মুম্বাই, পুনে, পাটনার মতো দেশের বিভিন্ন রাজ্যের মতোই ঢেউ কলকাতাতে উঠেছে। ককরোচ জনতা পার্টির মিছিলের অনুমতি পুলিশ দেয়নি, আপনারা জানেন। অগত্যা বিভিন্ন বাম ছাত্র সংগঠনের যে মিছিল ছিল, সেই মিছিলে তারা পা মেলান, মানে ককরোচ জনতা পার্টির সদস্যরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল। এই ছবি আপনারা দেখছেন আরও একবার। আজ এই পরিস্থিতি ঘিরে ধুন্ধুমার ধর্মতলার ছবি আমরা আপনাদের দেখিয়েছি, ব্যাক টু ব্যাক দেখিয়েছি। সবারই অসুবিধা। রাস্তায় যত মানুষ যাচ্ছে, রাস্তাঘাট পরিষেবা হচ্ছে, ইভেন কি অ্যাম্বুলেন্সের গাড়িও আটকে যাচ্ছে, এগুলো অবভিয়াসলি অসুবিধা। প্রত্যেকটা ঘর থেকে মানুষকে সমর্থন করা উচিত। এটা যেটা হচ্ছে, এটা শনি, রবি আর সোম, মঙ্গল কোনো দিন এটা ঠিকই করছে। যে কোনো দিন করুক, খুব ভালো হচ্ছে। আমিও একটা নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমিও নিট দিয়েছি। তো আমি জানি, আমিও যে বছর নিট দিয়েছিলাম 2024-এ, সেই বছরও নিট পেপার লিক হয়েছিল। তো তারপর আমি আর ট্রাইও করিনি। তো এটা খুব ভালো হচ্ছে, অবভিয়াসলি এটা করা উচিত। পিসফুল প্রোটেস্ট হওয়া উচিত। সেখানে কি হচ্ছে, ভারত তেরে টুকরে হোঙ্গে। ইভেন কি ইন্ডিয়ান আর্মি কি নিয়ে গালাগালি হচ্ছে। এটা প্রোটেস্ট, আপনি আমাকে বলে দিন। আপনি এখানে ক্যাপচার করে নিন কতজন স্টুডেন্ট আছে এখানে। যদি আপনি 10 জনকে জিজ্ঞাসা করেন, 10 জনের মধ্যে তো একজন হয়তো বলতে পারবে, ইফ ইস এডুকেটেড, তাহলে সে বলতে পারবে এটার ফুল ফর্ম। এটার ফুল ফর্ম জানে না। আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা কিসের, এটা কোন ধরনের, কিসের জন্য লাগে আমার প্রোটেস্টে, কিসের জন্য লাগে এই ফ্ল্যাগটা? সমস্যা তো আছে, কিন্তু মিছিল যার জন্য ওরা বার করেছে সেটাও তো একটা বড় সমস্যা, পেপার লিকটা। তো তার জন্য যদি ওরা করছে, ইটস নট আ প্রবলেম। হ্যাঁ, আই সাপোর্ট দেম। সমস্যা আরও বড় এরা ফেস করছে। আমি তো মানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, ওরা কয়েক বছর ধরে তপস্যা করে, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে সে পরীক্ষার রেজাল্টটাকে করেছে। আমাদের থেকে 10 গুণ ওনারা সাফারার। ঠিক আছে, সাপোর্ট করছে একদম। ছাত্ররা জানেন এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছেন, কিভাবে ঢুকে গেছেন, কাদের কোন কোন প্রদেশ থেকে নিয়ে আসা হয়ে গেছে। তারা প্রতিষ্ঠিত এবং চিহ্নিত। তারা এসে বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। সেই জন্য ছাত্ররাও যখন দেখেছেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে দেখেছেন, তার উপর শ্রদ্ধা আস্থা রেখে ছাত্ররা আন্দোলন থেকে সরে গেছে। এখন যাদের কিছু নেই, তারা খড়কুটো থেকে বেঁচে থাকতে চাইছে। बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आज़ादी मिल गया है 1947। आज़ादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई। एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। इतना सबक सिखाने का काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है। इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा। শিয়ালদা চত্বর সেটা কিন্তু জেন জিদের দখলে, জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তাদের বিক্ষোভ হচ্ছে। আমাদের ওখানে যে যন্তর মন্তর সাধারণ ছাত্ররা যে আওয়াজ তুলেছে, আমরাও বলছি এনডিএ কে বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে। আমাদের
থেকে চিঠি গেছিল, কিন্তু এখনো কোনো অ্যাকসেপ্ট করেনি। ওয়াই চ্যানেলে ঢোকার মুখে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সেই ব্যারিকেডের সামনে বামপন্থী ছাত্র যুবরা, তার সাথে সাধারণ ছাত্রছাত্রী, সিজেপির সাপোর্টাররা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং কার্যত বলা চলে স্নায়ুযুদ্ধ চলছে পুলিশের সঙ্গে। মবটাকে কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছে পুলিশ, মবটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে এবং জুতো এদিক ওদিক থেকে কিন্তু জুতো উড়ে আসছে, এদিক ওদিক থেকে কিন্তু জুতো উড়ে আসছে। ডরিনা ক্রসিংয়ে চরমভাবে বিশৃঙ্খলা, জুতো ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি, তুমুল উত্তেজনা, জলের বোতল ছোড়াছুড়ি, জুতো ছোড়াছুড়ি এবং এই মুহূর্তে যে মবটা ছিল সেই মবটা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে বলা চলে। পুলিশের তরফ থেকে অ্যাকশন, এই মুহূর্তে অ্যাকশন শুরু হয়েছে। একদল লোক পাগলের মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এই মুহূর্তে ধর্মতলার বুকে পুলিশের তরফ থেকে কিন্তু মবটাকে ডিসলোকেট করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাব পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হলো। আমরা তো স্টুডেন্ট, আমাদের হাতে কোনো লাঠি নেই, কিছু নেই, আমরা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিলাম। জানি না স্টুডেন্টদের লাঠি চার্জ কর রা হ্যায়, ঠিক আছে, স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। কি হলো আজকে যেভাবে এভাবে ছাত্রদেরকে মারা হচ্ছে, কি আছে এখানে কি চলছে? আমাদের কি মানুষ না? আমাদেরকে বাঁচতে দিন। গোটা ছাত্র জনতার সমুদ্রে ভাসছে ডরিনা ক্রসিং। সেই সময় সেখানে এই বিজেপির বাদররা ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে, পুলিশের সাহায্য নিয়ে এই অশান্তি পাকায় যাতে ছাত্রদের ওপরে পুলিশ দমন করবার উপায় পেয়ে যায়। কেন্দ্র ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনায় বসছে, এদিকে কলকাতায় মিছিলে পুলিশের লাঠি উঁচিয়ে এগিয়ে যাওয়া, সেই ছবি আপনাদের দেখাবো যে আজ কিভাবে মিছিলে ধুমধুমার পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে এগিয়ে যেতে হয় পুলিশকে। মিছিলের মধ্যে থেকে ইট, বোতল, চটি, কেউ বা কারা সেখানে ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি উঁচিয়ে এগিয়ে যাওয়ার ছবি আমরা আপনাদের দেখিয়েছি। আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, এই মুহূর্তে দীপঙ্করের চিকিৎসা চলছে পিজি হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে। সেখানে আমার সহকর্মী সৌরভ তাকে নিয়ে গিয়েছেন। তার দুটো সেলাই পড়বে বলে কিছুক্ষণ আগেও খবর পেয়েছি। ভাবতে পারছেন কতটা ক্ষত তার মুখে তার লেগেছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিছু একটা উড়ে এসে লেগেছে, কি সেটা জানা যায়নি, কিন্তু ক্ষত এতটাই গভীর, দুটো সেলাই পড়বে সেখানে। এই মুহূর্তে ট্রমা কেয়ারে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। শুধু আমার সহকর্মী নয়, আমাদের ফ্রেটার্নিটির অন্যান্য হাউসের সাংবাদিকদেরও আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে এসএসকেএম ট্রমা কেয়ারে অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা যারা আহত হয়েছেন তারা সেখানে, তাদের চিকিৎসা চলছে, আপনাদের জানিয়ে রাখলাম। এই আন্দোলনের বিরুদ্ধে প্রচারের জন্য নামিয়ে দেওয়া হয়েছে এবিভিপি সহ শিক্ষার সঙ্গে যুক্ত আরএসএস এর সমস্ত সংগঠনকে। কিছু বক্তব্য এসেছে আমাদের কাছে, আমরা শোনাবো আপনাদের। আন্দোলন গণতান্ত্রিক দেশে যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলন নামে যেভাবে দেশ বিরোধিতা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আন্দোলন যাতে ডিস্টেন্সের চক্রান্তের শিকার না হয়, বাংলাদেশ লেভেলে যেভাবে সরকার ফেলার পরিকল্পনা হয়েছে একই কায়দায় ভারতে ফেলা যাবে না। ভারতের জেনজি ভারতের সাথে আছে, দেশের সাথে আছে। গতকাল গভীর রাতে ব্রেকিং নিউজ কি ছিল? কেন্দ্রের আশ্বাসে সন্তুষ্ট হয়ে অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। 26 দিনের তার অনশন, তিনি কিছু শর্ত রেখেছিলেন, তারপর তিনি অনশন প্রত্যাহার করেন। মঙ্গল বুধবারও গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে গিয়ে একাধিকবার ওয়াংচুকের সঙ্গে কথা বলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। সোনম কেন্দ্রের কাছে কয়েকটি দাবি রাখেন, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং। আর এই মিটিংয়ের মাঝেই জিতেন্দ্র সিং ফোনে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির সঙ্গেও কথা বলেন। তারপর গতকাল মধ্যরাতে অনশনের 26 দিনের মাথায় হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছন। ওয়াংচুকের বেডের সামনে দাঁড়িয়ে জেপি নাড্ডা কেন্দ্রের আশ্বাসপত্র পড়ে শোনান, আর তারপরই সোনম ওয়াংচুক অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। রাত 1:27 নাগাদ সোনম ওয়াংচুকের সুস্বাস্থ্য কামনা করে একটা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे, क्या कहेंगे, एक तरह का बार्गेन
चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। हम आशा करते हैं कि ये गवर्नमेंट के लिए भी एक वेकअप कॉल हो। अभी तक शायद उनको इतना पता ना हो कि देश उनसे इतना उम्मीद करता है और नाराज है। এরপরেই ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। Under his nose, there 152 papers have leaked in 10 years. 152 papers have leaked, not one conviction, 0 convictions. प्रधानमंत्री संवेदनशीलता के साथ बच्चों के साथ खड़े रहे और 22 लाख से ऊपर बच्चे एग्जाम भी दिए, अब एडमिशन की तैयारी कर रहे हैं। कड़ा कानून की भी बात की, फास्ट ट्रैक की भी बात की। ये लोग पड़मुंडे फलहार करना चाहते हैं। Who's responsible? He takes credit for going to Mars. He takes credit for every achievement of this nation, which is the achievement of our youth and the achievement of our people. He takes credit, doesn't it? Doesn't he? So now's the time for him to take responsibility. Dharmendra Pradhan is a criminal education minister. He has to be removed. He is a symbol of the collapse of our education system. He has to go. मोदी जी बच्चों के साथ खड़े हैं, देश देख रही है। कांग्रेस ने तो गुंडागर्दी की हद कर दी 2 दिन पहले, बच्चों के कंधों पर रख करके डंडे लेकर के गुंडों को भेज दिया। हमने आज भी राहुल गांधी जी खुद सदन में थे तो हमने कहा कि आप बहस तुरंत शुरू कराइए। अब तो कांग्रेस पार्टी ने दिखा दिया कि वो बहस में इंटरेस्ट नहीं है। एक्चुअली हमसे कहा कि हमें चर्चा करनी है। जब मैं उसका जवाब देना चाह रहा था, फिर मुझसे माइक ले लिया, मुझे अपॉर्चुनिटी नहीं दी। मगर मैं क्लियरली कहना चाहता हूं, जो ऑपोजिशन का स्टांस है, 3 मांगे हैं स्टूडेंट्स की। पहली मांग, करप्ट एजुकेशन मिनिस्टर हैज टू गो। सेकंड, जिन लोगों ने स्टूडेंट्स पे आक्रमण किया, मारा, उन पर एक्शन, अकाउंटेबिलिटी। और थर्ड, दैट प्राइम मिनिस्टर should apologize to the students. These are the 3 conditions. We are not going to have any conversation, any discussion before Mr. Pradhan is sacked. तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की कुर्सी पर भी सवाल उठेगा। फिर বেলা 12:30টায় ককরোচ জনতা পার্টির 2 নেতা আশুতোষ লেঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে বৈঠকে বসেন 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। কিন্তু সব আশায় জল ঢেলে দিলেন ককরোচ নেতারা। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। धर्मेंद्र प्रधान का इस्तीफा, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। नंबर 3, जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। सरकार ने जो डेलीगेशन वहां पर मौजूद था, उन्होंने हमें कल फिर से 3:30 बजे इस मुद्दे पर बात करने के लिए बुलाया है। हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे। अगर अगले 1 दिन में 2 दिन में
धर्मेंद्र प्रधान को बर्खास्त नहीं किया जाता है तो फिर कॉकरोच जनता पार्टी की तरफ से एक और कॉल दिया जाएगा, नेशनल कॉल दिया जाएगा 20 जुलाई की तरह। আপনাদের পরপর সেই সিচুয়েশনগুলো বলছিলাম, কিন্তু আজকে ধর্মতলায় যে ধুন্ধুমার ছবি, সবার আগে সেই ছবি আমার সহকর্মী সুমন মহাপাত্র তিনি আপনাদের সামনে তুলে ধরেছিলেন। যেই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, এই মুহূর্তেও এখনও আমার সহকর্মীরা সেখানে রয়েছেন। আমি আরও একবার সুমন মহাপাত্র আমার সহকর্মী, তার কাছে যাব। সুমন, আজ এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার তোমার কাছ থেকে দেখতে চাইবো এবং জানতে চাইবো যে ধর্মতলা ধুন্ধুমার পরিস্থিতি হয় এখন কতটা কি অবস্থা সেখানে একটু ডিটেল দেখতে চাইবো সুমন। দেখো, এই মুহূর্তে বামপন্থী ছাত্র যুবরা তারা সারা রাত অবস্থান করার পক্ষে এবং নেতৃত্বরা আমার সামনে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ। তারা কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স শুরু করবেন। পাশাপাশি তোমাকে উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো। তারা যখন এখানে অবস্থান করছেন তখনই কিন্তু উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো। সেখানে কিন্তু বিরাট পুলিশি ব্যবস্থা, তাদেরকে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে এবং এই রানী রাসমণি অ্যাভিনিউর উপর তারা আটকে রয়েছেন এবং উল্টো দিকে তাদের কিন্তু বক্তব্য, অবস্থান এগুলো চলছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই তাদের আগামী কর্মসূচিগুলো জানাবেন। তার জন্য তারা একজোট হয়েছেন, আমরা সেদিকেও নজর রাখবো। এবং তারা কিন্তু যেভাবে সাংবাদিকদের মারা হয়েছে তার নিন্দা করছেন। তারা বলছেন যে তাদের লোক এসব করেননি, অন্যরা করেছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু এখানে একজোট হয়েছেন এবং তারা কিন্তু তাদের বক্তব্য জানাবেন। সবাই চলে এসো, তারপর শুরু করছি। একটু ওখানে বলে দাও সবাই যাতে এখানে আসে। বলো দেবাঞ্জন, মাইকটা বন্ধ করে দিই না, মাইকটা তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের এই প্রেস কনফারেন্স শুরু করবেন এবং তারা আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে সেখানে রয়েছেন। যেখানকার ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, সেখানে বাম ছাত্র যুব সংগঠনের যে মিছিল, সেই মিছিলের সঙ্গে পা মিলিয়েছেন ককরোচ জনতা পার্টির যারা সদস্য তারা। তার কারণ আপনারা জানেন ককরোচ জনতা পার্টিকে পুলিশ অনুমতি দেয়নি মিছিল করার, বামেদের মিছিলে তারা পা মেলান। কিন্তু আজকে মিছিলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ বা কারা সেই মিছিল থেকে বোতল, জুতো, ইট ইত্যাদি ছড়ে, সেই ইটের আঘাতে সাংবাদিকরা আজকে আহত হয়েছেন। আপনাদের সেই ছবি দেখি। আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, তার মুখে, তার ডান দিকে ঠোঁটের ঠিক পাশে গভীর ক্ষত। এই মুহূর্তে সে আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত তিনি রয়েছেন এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে, সেখানে তার চিকিৎসা চলছে। সেলাই পড়বে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ছাত্রদের ওপর পুলিশ লাঠি উঁচিয়ে এগিয়ে যায়, সেই অভিযোগ আজকে উঠেছে। মিডিয়ার ওপর আজকে আন্দোলনকারী বলে কেউ বা কারা সেখানে তারা বোতল ছড়ে, ইট ছড়ে। আমার অপর সহকর্মী সুজয় সেও সেখানে রয়েছে। সুজয়, তুমি যেখানটা রয়েছে যেই প্রান্তে, সেখানকার ছবিটা কি আমি একবার দেখতে চাইবো। তার কারণ যে ধর্মতলা ধুন্ধুমার কাণ্ড, সেখানকার পরিস্থিতি কি। কারণ আজকে 8টা থেকে আমরা এটাও জানি ইতিমধ্যেই হয়তো তারাও এসে জমা হয়েছেন, তাদের রাত জাগো কর্মসূচিও রয়েছে। তারাও কি ইতিমধ্যে সেখানে এসে জড়ো হয়েছেন যারা গতকালই সোশ্যাল মিডিয়ায় রাত জাগো কর্মসূচির আহ্বান জানিয়েছিলেন? দেখো, আজকে আন্দোলনে যারা মিছিলে এসেছিলেন তাদের টার্গেট একদিকে যদি হয়ে থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় সরকার, অন্যদিকে কোথাও মিছিলের একটা টার্গেট সংবাদ মাধ্যম বা পুলিশেও ছিল। তার কারণ দেখা গেছে মিছিলটা যখন শিয়ালদহ থেকে শুরু হয়, লাগাতার পুলিশকে উদ্দেশ্য করে কটূক্তি, সংবাদ মাধ্যমের গায়ে হাত দেওয়া, কাজে বাধা দেওয়া, জল ছুঁড়ে মারা, এমনকি মারধরের মতো ঘটনাও ঘটেছে। সেই ঘটনা ঘটার পর এই মুহূর্তে তারা ধর্মতলায় আসে এবং সেখানেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে রানী রাসমণি এভিনিউ যেটা, সেখানে তারা জমায়েত করেছেন। ব্যারিকেড রয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা রয়েছে এবং মেটাডোরে তারা রয়েছে, যারা মূলত প্রথম থেকে মিছিল করে আসছিলেন তারা রয়েছে, তারা বিক্ষোভে সামিল হয়েছে। তারা তাদের বক্তব্য তুলে ধরছে এবং বিভিন্ন রকম আমরা দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য। যতটা না তাদের যে মূল দাবি, ততটা দাবির সপক্ষে তাদের বক্তব্য শোনা গেছে, প্রতিবাদ আন্দোলনের কণ্ঠস্বর শোনা গেছে। তার পাশাপাশি বারবার পুলিশ এবং সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে মন্তব্য, তার পাশাপাশি গায়ে হাত দেওয়া, এই ধরনের ঘটনা লাগাতার ঘটেছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় পড়েন, কোন ইউনিভার্সিটি? বাংলা আসবো না, বাংলা বলছো তো? বাংলা नहीं आता है। কোন ইউনিভার্সিটি? हम पढ़ते नहीं है हिंदी, हमको बांग्ला भी नहीं आता है। পড়েন না, তাই এখানে এসেছেন ছাত্রদের আন্দোলনে? तो हम लोग बच्चा के लिए नहीं आएगा, अपना बच्चा के लिए नहीं आएगा। क्या बच्चों को मरने दे? हाँ, हम नहीं पढ़ा मान रहे हैं, बाकी सब तो पढ़ा है ना। এই বাচ্চাটা ও কোথায় পড়ে? आओ ना, तुम पढ़ा है ना, कुछ भी पढ़ा है ना, आओ ना आगे। তুমি শুনলে, আমি বক্তব্যটা শোনালাম যে নিজেরা পড়াশুনো করে না, তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসেছিল। প্রশ্ন করছে, আপনি একটু এগিয়ে আসুন।
আজকে আন্দোলনের কি মূল বক্তব্যগুলো কি? सर नीट पेपर का एग्जाम लीक हुआ तो इसके वजह से आंदोलन कर रहे हैं हम लोग। আচ্ছা, দাবি কি আছে? कि सर বাংলায় বলুন। बांग्ला हमको नहीं आता है सर। ছেড়ে দাও বাংলা। আমরা বাংলায় প্রশ্ন করে যাদের কাছ থেকে উত্তর পাওয়া যায় না। দেখো বেশিরভাগ যারা রয়েছেন তাদের মন্তব্য কিন্তু তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট নয়। তারা কি উদ্দেশ্যে এসছে তাদের কাছে তাদের বক্তব্য স্পষ্ট নয়। বারবার আমরা যেটা দেখাচ্ছিলাম সংবাদ মাধ্যমকে কোথাও একটা টার্গেট করেছিলাম, পুলিশের একটা অংশকে টার্গেট করা হয়েছিল বারবার। কিছু সময় আগেই আমাদের ক্যামেরা বন্ধু মাখন পাত্র তাকে হেনস্থা করা হয়। ধন্যবাদ সুজয়, ধন্যবাদ। আমার সহকর্মী সুজয় সেখানকার পরিস্থিতি, এই মুহূর্তের পরিস্থিতি দেখাচ্ছিলেন।